হ্যালো ভিউয়ার্স, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, এটি আমি পিসিবিটি স্টার্ট করে নিয়েছি, রানিং পিসিবি। দেখতে পাচ্ছেন এটি সাউন্ড এই যে আসে, এরপর আবার চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমি স্পিকারটি এখানে সেট করে নিয়েছি। তো দেখুন আপনারা সাউন্ডটি শুনতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই সাউন্ডটি আসে এবং চলে যায়। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন, আজকের মূল বিষয়টি হচ্ছে সেটি। তো ভিউয়ার্স, আপনারা এই সমস্যা স্টেপ বাই স্টেপ কীভাবে সমাধান করবেন আমি আপনাদেরকে। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা কি করবেন, এই যে আমি ডিসি 200 রেঞ্জে রেখেছি মিটারের কাঁটাটি রেখে আপনারা প্রথমে যেটি করবেন, এটা আমি গ্রাউন্ডিংয়ের সাথে কানেকশন করে নিচ্ছি নিউট্রাল লাইন মিটারের নেগেটিভ পোর্টটি। তো প্রথমে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনার এখানে যে সাউন্ড এসি রয়েছে, এই সাউন্ড এসিতে আপনার এক্স্যাক্টলি কত ভোল্টেজ রয়েছে আপনারা সেটি প্রথমে দেখে নেবেন। তো দেখুন এখানে এই হচ্ছে সাউন্ড এসি। তো এই সাউন্ড এসির এই ইনপুট পিনটিতে আপনার কত ভোল্টেজ রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার গ্রাউন্ডিং লাইনটি লাগালাম। তো দেখুন এখানে আমার এক্স্যাক্টলি ভোল্টেজটি কিন্তু 11-12 ভোল্টেজটি কিন্তু ঠিকই রয়েছে। তো ভিউয়ার্স, এখন আরও একটি ভোল্টেজ দেখতে পাচ্ছেন আপনারা, 1, 2, 3, 4 এবং 5। এই ভোল্টেজটি আপনার এই যে মেইন এসিটি দেখতে পাচ্ছেন, এই মেইন এসি আপনার 28 নম্বর পিন থেকে ভোল্টেজটি আউট হয়। তো সাউন্ড এসি আইসি থেকে যে ভোল্টেজটি আউট হয়, এই ভোল্টেজটি কিন্তু ঠিকই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা ভোল্টেজটি আমি আবারও এক্স্যাক্টলি মেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মেইন এসি থেকে কিন্তু ভোল্টেজটি এখানে আসছে। তো এখন এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথমে লাইনটি খুলে নিলাম। তো এখন পিসিবিটা আপনারা একটু উল্টাবো। দেখুন সাউন্ড সেকশানে কোনো রেজিস্ট্যান্স বা অন্য আনুষঙ্গিক কিছু নষ্ট হয়েছে কিনা। যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো ভিউয়ার্স দেখুন এখানে সাউন্ড সেকশনের যে ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটরগুলো ঠিক রয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি রেজিস্ট্যান্স কিন্তু আপনার ফুরে গেছে। দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্সটি সম্পূর্ণ ফুরে গেছে। তো এখন এই রেজিস্ট্যান্সটি ওপেন করে নেব। তো এরপর এখানে আমরা নতুন একটি রেজিস্ট্যান্স লাগিয়ে তারপর আমরা শিওর হব যে এখানে কি সমস্যা। তো দেখতে পাচ্ছেন আপনারা রেজিস্ট্যান্সটি, এই যে একটি সিরামিক ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটির ভিতরে যে রেজিস্ট্যান্সটি, এই রেজিস্ট্যান্সটি কিন্তু ফুরে গেছে। দেখুন আপনারা এই রেজিস্ট্যান্সটি কিন্তু এখন আমরা খুলব। তো দেখুন এটি খোলার জন্য শাখার ব্যবহার করব। তো ভিউয়ার্স, এই যে শাখার মাধ্যমে আমি রেজিস্ট্যান্সটি কিন্তু ওপেন করে নিচ্ছি। তো দেখুন রেজিস্ট্যান্সটি ওপেন করে নেওয়ার পর আমরা এখানে নতুন একটি রেজিস্ট্যান্স লাগাবো। তো এরকম অনেক সময় আপনার রেজিস্ট্যান্স ওভার ভোল্টেজের কারণে যখন ফুরে যায় তখন আপনার এই সাউন্ড কিস শব্দ করবে, সাউন্ড আসবে আবার চলে যাবে, সাউন্ড ছেড়ে দিবে। তো আপনারা সাউন্ড সেকশনের কাজগুলো খুব ক্রিটিক্যালি সমস্যা, আপনারা এগুলো খুব ইয়েভাবে লক্ষ্য করবেন।
তো দেখুন রেজিস্ট্যান্সটি আমি তুলে নিচ্ছি। তো এ হচ্ছে আপনার সেই রেজিস্ট্যান্স। তো এখন আমরা এই রেজিস্ট্যান্সটি সেম সাইনাসিয়া টিভির রেজিস্ট্যান্স থেকে লাগাবো। তো ভিউয়ার্স, এই যে নতুন রেজিস্ট্যান্সে দেখতে পাচ্ছেন, এটি লাল খয়েরি। তো এই রেজিস্ট্যান্সটি মান হচ্ছে 220 ওহমস। তো এটি একটি ওহমসের রেজিস্টার। এই রেজিস্টারটি আপনার আইসির যে সাউন্ড আইসির 1 নম্বর প্রিন্টের সাথে এটি কানেক্ট করা আছে। তো এর পজিশনটি আমি আপনাদের বলে দিলাম সহজেই। তো দেখুন আমি এটি যথাস্থানে লাগাচ্ছি। তো এটি লাগানোর পর আমি আপনাদের এই সাউন্ডটি ক্লিয়ার হলো কিনা, তো সেটি আপনাদেরকে আমি শোনাবো। এটিতে পাওয়ার কানেকশন দিয়ে। ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো দেখতে পাচ্ছেন আমি এটি কানেকশনটি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা এই ধরনের সমস্যা কিন্তু এখানে যে রেজিস্ট্যান্স পিএফ অথবা আরও অন্যান্য আনুষঙ্গিক ক্যাপাসিটর থাকে, এগুলো থেকে হয়ে থাকে। তো আপনারা অনেকে ভুল করে মেইন এসি চেঞ্জ করেন, সাউন্ড এসি চেঞ্জ করেন। তো প্রথমে আপনারা এগুলো আগে ভালো করে দেখে নেবেন। এগুলো ভালো করে দেখে নেওয়ার পর তারপর আপনারা এখানে সাউন্ড এসি বা অন্যান্য আনুষঙ্গিক চেঞ্জ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি এই কানেকশনটি বাজিয়ে আপনাদের দেখাবো স্পিকারটি। তো সেই জন্য আমি কানেকশন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন কানেকশন করা শেষ। তো এখন আমি এটিতে পাওয়ার দিব। তো ভিউয়ার্স দেখুন এটি ঠিকভাবে আপনার সাউন্ড দিচ্ছে কিনা। তো আমি পাওয়ার দিলাম, এখন আমি ডিশের লাইনটি লাগাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সাউন্ডটি কিন্তু আপনার এই রেজিস্ট্যান্সটি কিন্তু অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। সাউন্ডটি কিন্তু ঠিক হয়নি, রেজিস্ট্যান্সটি অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। তো এটি অতিরিক্ত হিট হয়ে আপনার সাউন্ড নষ্ট করে ফেলছে। তো সেই জন্য আমি এখানে আনুষঙ্গিক আরও রেজিস্ট্যান্স ক্যাপাসিটর এগুলো চেঞ্জ করলে আপনার এই সমস্যাটি আপনার ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।